স্যার এই যে ছবিটা দেখেন, এই যে এখানে যে ভদ্রমহিলা, ওনাকে চিনতে পেরেছেন? শেহজাদের পিএস এবং ফাতেমার অক্লান্ত পরিশ্রম এবার সফল হতে চলতেছে। আস্তে আস্তে গোলামের স্মৃতিশক্তি কিছুটা ফিরে আসার পথেই কিন্তু অলরেডি আমরা দেখে ফেলেছি। কিন্তু 13 নম্বর পর্বটিতে দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 13 নম্বর পর্বের শেষের দিকে আমরা দেখতে পাই যেখানে শেহজাদের পিএস গোলাম এবং ফাতেমার বিয়ের যেই স্মৃতি মুহূর্তগুলো রয়েছিল সেই গল্পগুলো করতেছিল, তখন কিন্তু গোলামের মাথা কিছুটা টকবক টকবক করতেছিল। গোলাম কিন্তু মাথা চুলকাচ্ছিল। গোলাম অনেক কিছু মনে করার চেষ্টা করলেও মনে করতে পারতেছে না। তাহলে কি খুব শীঘ্রই আমরা দেখতে পারবো গোলামের সব কিছু মনে পড়তেছে? গোলাম নিজেকে শেহজাদ বলে দাবি করবে? যদি গোলাম নিজেকে শেহজাদ বলে দাবি করে তাহলে ঋতুর কি হবে? ঋতুকে কি দ্বিতীয় স্ত্রীর অধিকার দিবে গোলাম, নাকি ঋতুকে ছেড়ে দিয়ে শুধু ফাতেমাকে নিয়েই সংসার করবেন? কারণ ঋতু নামের মেয়েটিও অলরেডি কিন্তু গোলামের প্রতি আকৃষ্ট হয়েছে। আগে যেই ঋতু গোলামকে দেখতেই পারতো না, এখন সেই ঋতু গোলামের সঙ্গে থাকার জন্য, রাতে গোলামের পাশে থাকার জন্য বেড থেকে নিচে পর্যন্ত নেমে আসে। সব কিছু মিলে দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 14 নম্বর পর্বটিতে কী ঘটবে, 14 নম্বর পর্বটি কবে আসবে, 14 নম্বর পর্বটি সবার আগে কিভাবে দেখবেন, সেই সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে আমরা জানানোর চেষ্টা করব। ইতিমধ্যেই প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 13 নম্বর পর্বটি আপলোড করা হয়ে গেছে। যারা এখনও 13 নম্বর পর্বটি দেখেননি, এখনই প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন। আর যারা অলরেডি দেখে ফেলেছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 13 নম্বর পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর 14 নম্বর পর্বটির জন্য যারা অপেক্ষা করতেছেন তাদের জন্য একটা গুড নিউজ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে 14 নম্বর 15 নম্বর যে কোনো পর্বের আপডেট সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। অনেকেই জানতে চান একটা বিষয়, দুনিয়া টাকার গোলাম সপ্তাহে যে 2টি করে পর্ব দেয়, এটা কি 3টি বা 4টি পর্ব দেওয়া সম্ভব নয়? আজকের ভিডিওতে কমেন্ট বক্সে আপনারা জানাবেন কে কে সপ্তাহে 3টি অথবা 4টি পর্ব চান। এমনকি দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের প্রতিটি পর্ব কে কোন জেলা থেকে দেখে থাকেন, প্রতিটি পর্বের জন্য কারা কারা অপেক্ষা করেন তাদের নাম কমেন্ট বক্সে একটু দেখতে চাই, ঝটপট কমেন্ট করে ফেলুন। অলরাইট গাইস, দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 14 নম্বর পর্বের প্রথমের দিকে আমরা দেখতে পারবো গোলাম যখন সব কিছু শুনবে শেহজাদের বিয়ে কিভাবে হয়েছিল, ফাতেমা এবং শেহজাদের বিয়ে কিভাবে হয়েছিল, সব কিছু শোনার পর গোলাম কিছুটা কিন্তু হতদম্ব হয়ে যাবে। এমনকি কিছুটা স্মৃতি ফিরানোর পথেই বলতে পারেন। সেখান থেকে গোলাম ছুটে চলে আসতে চাইবে, কিন্তু গোলামকে কি সেখানে শেহজাদের পিএস যে উঠিয়ে নিয়েছে, যে কোনো কৌশলে উঠিয়ে নিয়েছে, সেই উঠিয়ে নেওয়ার আসল রহস্য কি, আর কি আসল কারণ কি, সেই কারণ হাসিল না করেই কি সেখান থেকে গোলামকে আসতে দিবে, নাকি ফাতেমাকে ফোন করে জানাবে যে গোলাম আমাদের কাছে আছে, এখানে গোপনে খুব সুরক্ষিতভাবে থাকবে, এখান থেকে গোলামকে আমরা যেতে দিব না, এখানে গোলামের যত ট্রিটমেন্ট আছে, যত চিকিৎসা আছে, ডক্টর নিয়ে এসে সব কিছু চিকিৎসা আমরা এখানেই করব। ফাতেমা এইসব বিষয় যদি শুনতে পারে, আর ফাতেমা কিন্তু এখানে না করবে না, ফাতেমা অনেকটাই খুশি হবে। কারণ ফাতেমা মির্জা বাড়িতে গোলামের যে সেবা করতেছে, গোলামকে যে স্মৃতি ফেরানোর ঔষধ খাওয়াচ্ছে, অনেক রিস্কে খাওয়াতে হচ্ছে, অনেক কলা কৌশল অবলম্বন করতে হচ্ছে। সব কিছু মিলে দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 14 নম্বর পর্বে শেহজাদের স্মৃতি কিছুটা ফিরবে, অর্থাৎ গোলামের স্মৃতি কিছুটা ফিরে গোলাম শেহজাদ রূপে অনেকটাই ফিরে আসবে। অন্যদিকে সবচেয়ে বড় চমক হচ্ছে রিশাদ কি বসে থাকবে? রিশাদ তো বসে থাকার ছেলে নয়। রিশাদ কি তাহলে এবার গোলামকে এমন শিক্ষা দিবে যে গোলাম নিজেকে শেহজাদ দাবি করার কোনো দিন আর সাহসও দেখতে পারবে না? কারণ অলরেডি কিন্তু যখন ফাতেমা রিশাদকে উঠায় নিয়ে গিয়েছিল শিক্ষা দেওয়ার জন্য, সেখানে কিন্তু রিশাদ মনে মনে বলতেছিল আজকে হয়তো আবার চাপে ফেলে আমার মুখ দিয়ে এসব কিছু বলাচ্ছি, বা আমাকে চাপে ফেলতেছি, আমার বুকের সামনে মাথার সামনে দুনওয়ালা বন্দুক ঠেকাইছিস, তবে একটু অপেক্ষা কর, এই রিশাদ কি জিনিস দেখতে পারবি। তাহলে রিশাদ আবার কোন নতুন খেলা খেলতে চলেছে। সব কিছু মিলেই কিন্তু দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের সামনের পর্বগুলো অনেক ইন্টারেস্টিং এবং সুপারহিট পর্ব হতে চলেছে। তার ধারাবাহিকতায় দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 14 নম্বর পর্বটিও অনেক ইন্টারেস্টিং এবং সুপারহিট একটি পর্ব হতে চলেছে। আর দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 14 নম্বর পর্বটি সবার আগে দেখতে চাইলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাকে প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। তাহলে কিন্তু দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 14 নম্বর পর্বটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, সেখান থেকে সবার আগে আপনি সে 14 নম্বর পর্বটি দেখে নিতে পারবেন। আর 14 নম্বর পর্বটি সবার আগে দেখতে চাইলে প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। গাইস, এখন আসি মেন কথায়, দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 14 নম্বর পর্বটি কবে আপলোড করা হবে। সো গাইস, দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 14 নম্বর পর্বটি আপলোড করা আগামী বৃহস্পতিবার দুপুর ঠিক 12টায় প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 14 নম্বর পর্বটি। আশা করছি গাইস বিষয়টি বোঝাতে পারছি। গাইস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন, ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আবারও বলছি, পরবর্তী ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তবে ভিডিও এখানেই শেষ করছি না, ভিডিও শেষে
আরও কিছু আপনাদের কমেন্টস এবং কে কোথা থেকে ভিডিও দেখেন, এই ভিডিও সম্পর্কে আপনারা কে কীরকম মতবিরোধ করেন আর কি, বা 13 নম্বর পর্বটি দেখার পর 13 নম্বর পর্বের কমেন্ট বক্সে আপনারা কে কী লিখেছেন সেই কমেন্টগুলো পড়ব, তার সাথে নাটক সম্পর্কে কিছু আলোচনাও করবো, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। শেহজাদের স্মৃতি ফেরার সঙ্গে সঙ্গেই রিশাদের এমন হাল করবে যেটা রিশাদ কখনো কল্পনাও করেনি। অলরেডি সবেমাত্র ফাতেমা একটা ট্রেলার দিয়েছে, যে ট্রেলারে আপনারা দেখতে পারছেন কিন্তু অলরেডি ফাতেমা এমন খেলা দেখিয়েছে, রিশাদকে ভুলে ভালে নির্জন জায়গায় নিয়ে গিয়ে যে একটা থ্রেট দিয়েছে, যে খেলা দেখালো, যেটা কিন্তু সবচাইতে বেশি ভালো লেগেছিল 13 নম্বর পর্বের প্রথমের দিকেই। অলরেডি কিন্তু দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 13 নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে এবং সুপারহিট একটি পর্ব ছিল 13 নম্বর পর্ব। যারা এখনও 13 নম্বর পর্বটি দেখেননি এখনই দেখে আসতে পারেন প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে। আর যারা অলরেডি দেখে ফেলেছেন কমেন্ট করে জানিয়ে দিবেন দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 13 নম্বর পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো। আর 14 নম্বর পর্বটির জন্য কারা কারা অপেক্ষা করতেছেন তাদের নামে একটু কমেন্ট বক্সে দেখতে চাই। কমেন্ট করুন যে দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 14 নম্বর পর্বের জন্য আমি অপেক্ষা করছি। এমনকি কে কোথা থেকে অপেক্ষা করতেছেন আপনাদের নাম সহ কমেন্ট বক্সে লিখতে পারেন। আপনাদের কমেন্টসগুলো দেখে কিন্তু আমরা অনেক অনুপ্রাণিত হই, আপনাদের কমেন্ট দেখে অনুপ্রাণিত হয়েই কিন্তু নেক্সট ভিডিও বানাতে আর কি অনেকটা আগ্রহ পাই। তাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, এমনকি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজ সহ যে কোনো নাটকের আপডেট যদি সবার আগে পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আমাদের এই চ্যানেলে আমরা কিন্তু দুনিয়া টাকার গোলাম সহ বিভিন্ন প্রকার যে কোনো বাংলা নাটক যেগুলো আছে সবগুলো বাংলা নাটকের আপডেটই কিন্তু আমরা সবার আগে দেওয়ার চেষ্টা করি। আর দুনিয়া টাকার গোলাম এই নাটকের 14 নম্বর পর্বের আকর্ষণ কিন্তু সবচাইতে বড় আকর্ষণ হচ্ছে খুব শীঘ্রই শেহজাদের স্মৃতি ফেরানো হবে। আর শেহজাদের স্মৃতি ফিরে আসা মাত্রই নাটকটি কিন্তু